আজকে তিনটি লেসন তিনটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। জীবনের যে কোনো ক্ষেত্রে, সে আপনি একজন সার্ভিসম্যান হন, বিজনেসম্যান হন, ছাত্র হন, আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই তিনটে বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। যদি লক্ষ্য না রাখেন, যদি এই তিনটে বিষয়কে আপনি মেনে চলতে না পারেন, তাহলে জীবনে কোথাও কোনো সম্মান পাবেন না। হ্যাঁ, মেবি আপনার কাছে টাকা থাকতে পারে, অর্থ থাকতে পারে, আপনার ক্ষমতা থাকতে পারে, বাট আপনার কোনো সম্মান থাকবে না। আর এই বিষয়টা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমাদের এলাকায় কিছু মানুষের হাতে প্রচুর পয়সা আছে, কিন্তু তার কোনো সম্মান নেই। আবার কিছু মানুষের হাতে অর্থ নেই, কিন্তু তার যোগ্যতম সম্মান, সে যা সম্মান পাওয়ার যোগ্য তার থেকে অনেক বেশি সম্মান পায়। আসলে কি এগুলো কি কোনো সূত্র আছে? অবশ্যই এই যে সূত্রগুলো, সেগুলো বিভিন্ন মনীষী এবং বিভিন্ন ব্যক্তিদের যে বলা কথাগুলো, সেইগুলো যদি আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত মেনে চলতে পারি, তাহলে অবশ্যই সাকসেস হব। প্রথম নিয়ম হচ্ছে, কখনো কারো ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল হবেন না। আপনার হয়তো প্রচুর টাকা আছে, আপনি বড় একটা বিজনেসম্যান, ভালো একটা সার্ভিস করেন, কিন্তু কারো ওপরে আপনি ডিপেন্ডেবল। যখন আপনি তার উপর ডিপেন্ডেবল, মানে আপনি যা কিছু করবেন তার সিদ্ধান্ত সে নেবে। আপনি যদি নতুন কিছু করতে চান, নতুন কিছু ভাবতে চান, সমস্ত কিছু আপনার নিজের থিঙ্কিংকে বাদ দিয়ে আপনি তার উপর, সে যা বলবে সেটা আপনি করবেন। এই জিনিসটা কিন্তু করবেন। এটা আমরা অনেকে করি, তা আমার প্রিয় বন্ধু বা আমার প্রিয় আত্মীয় বা ইত্যাদি ইত্যাদি, নিজের মৌলিক চিন্তাকে বাদ দিয়ে তার চিন্তাকে প্রাধান্য দিতে গিয়ে আমরা আমাদের জীবনে সম্পূর্ণরূপে তার হাতে আমার স্টিয়ারিংটা, আমি একটা ঘুড়ি হয়ে গেলাম। অ্যাট দ্যাট টাইম মানে ঘুড়ি, আর আমার লাটাইটা তার হাতে থেকে যাচ্ছে। যদি কখনো সে আপনাকে বিট্রে করে, সে আপনার থেকে দূরে চলে যায়, আপনি অথই সমুদ্রে ভেসে যাবেন। আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনার বড় প্রজেক্ট হলেও সে প্রজেক্টটা ধপাস করে মাটিতে বসে পড়বে, আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন না। সো আজ থেকে মনে রাখুন, নিজের ওপর ডিপেন্ডেবল হন এবং সম্পূর্ণরূপে কারো ওপর নির্ভরশীল হবেন না। অবশ্যই আপনি 10 জনের মতামত নিন, একটা সিদ্ধান্ত আপনি নিজে নিন এবং প্রয়োজনে তাদের ব্যবহার করুন নিজের ডেভেলপমেন্টের জন্য, কিন্তু আপনি যেন তাদের দ্বারা ব্যবহৃত না হন, বিষয়টি কিন্তু খেয়াল রাখবেন। বিষয়টি ভালোভাবে খেয়াল রাখবেন। দ্বিতীয় নিয়ম হচ্ছে, কখনো কারো কাছে ভিক্ষা চাইবেন না। আবারও বলছি, কারো কাছে ভিক্ষা চাইবেন না। মেবি সেটা সামান্য জিনিস, গাছের ফুল হতে পারে, বা গাছের কোনো একটা ফল হতে পারে, বা কোনো একটা লঙ্কা হতে পারে। আমি দেখেছি প্রতিবেশী, পাড়া ইত্যাদি, তার বাড়িতে কিছু নেই, তার বাড়ি থেকে ঝট করে একটা আদা দিস তো ভাই, নিয়ে চলে আসলেন, বা তারপরে তাকে আবার দিয়ে আসলেন। এই দিয়ে আসার থিওরিটা না রেখে আপনি নিয়েই যাচ্ছেন। যদি সেটা হয়, সেটা আপনার জীবনের ক্ষেত্রে সম্মানহানির সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ক্ষতিকর। আপনি ধার নিন, আপনি সাহায্য নিতে হবে, বাট কখনো ভিক্ষা নয়। আপনি খেতে না পেলেও অর্ধেক বেলা না খেয়ে থাকবেন, বা একজনের খাবার 4 জনে ভাগ করে খাবেন। ভিক্ষাবৃত্তি করবেন না। নিজের বাহু, নিজের জেদ, নিজের সাহস, নিজের শরীর, এর ওপরে ভরসা রেখে এগিয়ে চলুন। একটা সময় অবশ্যই আপনি জীবনে সফল হবেন। ভিক্ষাবৃত্তি করে যদি আপনি খেতে শেখেন, তাহলে জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারবেন না, নিজের ডেভেলপ করতে পারবেন না, আপনার মৌলিক চিন্তার বিকাশ কোনোদিন ঘটবে না। লাস্টলি আপনাকে আমি বলবো, যদি কখনো কাউকে ভয় পান, তাহলে আপনি কিন্তু একদম নিঃশেষ হয়ে যাবেন। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের মধ্যে ভয় আছে, আমার আপনার প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু সেই ভয়টা যেন প্রকাশিত না হয়। কোনো মানুষকে কখনো ভয় পাবেন না। একেবারে নিজেকে নিট অ্যান্ড ক্লিন রাখুন। এমন কিছু করবেন না যাতে মানুষকে ভয় করতে হয়। আর ভয় যদি করতে হয় একমাত্র সৃষ্টিকর্তাকে ভয় করুন, সৃষ্টিকর্তাকে, আর কাউকে না। কারণ আপনার দিনক্ষণ সমস্ত কিছু নির্ধারিত আছে, শুধু আপনাকে ছিনিয়ে নিতে হবে, আপনাদের আদায় করে নিতে হবে। আমরা ভাবি তাই, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যাকে দুর্বল ভাবছেন না, যে এর কোনো ক্ষমতা নেই, ওকে 2 থাপ্পড় মেরে দেবো, তেমনি আপনাকে কেউ দুর্বল ভাবছে, আপনি ভাবছেন যে আপনাকে কেউ দুর্বল ভাবছে না। নিজের ব্যবহার, নিজের অ্যাটিটিউডটা ঠিক রাখুন, নিজের শির দ্বারা সোজা করে দাঁড়ান, দেখবেন ভয়ে পিছিয়ে যাবে শয়তান মানুষেরা। ইয়েস, আজকের লেসনে এই 3টি কথা সারা জীবন মনে রাখবেন, সারা জীবন। যদি চান জীবনে প্রতিষ্ঠা, বিজনেস ডেভেলপমেন্ট, সামাজিক সম্মান, আত্মীয়দের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে, তাহলে অবশ্যই এই 3টে কথা বারবার শুনুন, বারবার মনে রাখুন এবং হৃদয়ে গেঁথে নিন। কারো ওপর ডিপেন্ডেবল হবেন না, ভিক্ষা করবেন না, মানুষকে ভয় করবেন না, একমাত্র ভয় করবেন সৃষ্টিকর্তাকে। আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, আমাদের এই পরিবারের মেম্বার্স হবেন। একসঙ্গে আমরা এগিয়ে যাব ভবিষ্যতের দিকে। আশা করি ভালো থাকবেন আগামী দিনেও।